আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লইট্টা মাছ ফ্রাই। কিভাবে কক্সবাজারের মতো করে সুস্বাদুভাবে লইট্টা মাছ ফ্রাই করবেন তার পুরো বিস্তারিত আমি আজকে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। খুবই একটা অথেন্টিক ভিডিও হতে যাচ্ছে, আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমার এই ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে গোপন সব টিপস দিয়ে দেওয়ার জন্য, এবং আপনারা এইভাবে যদি লইট্টা মাছ ফ্রাই করে খান খুবই সুস্বাদু লাগবে। এরকম আনকমন ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন এরকম নতুন নতুন আরও অথেন্টিক ভিডিও। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে মূল ভিডিওতে। আজকে আপনাদেরকে লইট্টা মাছ ফ্রাই করে দেখানো হবে। তো এখানে নিয়েছি লইট্টা মাছ, তো এগুলো আজকে আপনাদেরকে ফ্রাই করে দেখাবো। কক্সবাজারের লইট্টা মাছের ফ্রাই। তো দেখতে থাকুন, এভাবে ভালো করে কাঁটাগুলো কেটে নেবেন। লইট্টা মাছের সাইজ নেই, সুতরাং খুব সহজ। কাঁটাগুলো কাটার পরে আপনারা সাইজ করে এখানে রেখে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এরকম সাইজ দিয়ে দিতে পারেন। এটাতে ডিম হয়েছে। সো এভাবে আমি এখানে 1 কেজি মাছ কেটে নিয়েছি। সো এখন আমি লইট্টা মাছ ফ্রাই করার জন্য যা যা উপকরণ সবগুলো ধাপে ধাপে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আমি চলে যাব সরাসরি ফ্রাই করার জন্য। সো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। সো আপনার আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে নেবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। সরিষা বাটাটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আপনাকে দিতে হবে। সাদা বা কালো যে কোনো ধরনের সরিষা আপনি নিতে পারেন। 2 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। সো যদি আপনি জাল পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। সো আমি এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া। দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিব লেবুর রস। সো আমি এখানে 2 টুকরা লেবুর রস ভালো করে দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে আপনার এখানে কোনো আর গন্ধ থাকবে না। সো লেবুর রস দিয়ে নিচ্ছি। সো লেবুর রস দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। আলতু করে মেখে নেবেন, কারণ লইট্টা মাছ খুবই নরম, আপনারা জানেন সামুদ্রিক মাছ। সো হালকাভাবে মশলাগুলো মেশানোর পরে ম্যারিনেট করা হয়ে গেলে আপনি এখন আধা ঘন্টার জন্য রেখে দেবেন। সো আমি এখন আধা ঘন্টার জন্য রেখে দেবো, ফিরে আসবো আধা ঘন্টা পর। সো চলে আসলাম আধা ঘন্টা পর। দেখুন কি সুন্দরভাবে মিশেছে, ভালোভাবে মিশেছে। এখন আমি একটা বলে বা একটা বাটিতে আমি অন্য উপকরণগুলো নিয়ে নিব। ভাজার জন্য যে উপকরণ লাগবে একটা বলে আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের ময়দা এবং নিয়ে নিব 1/2 কাপ পরিমাণের কর্নফ্লাওয়ার। ময়দার অর্ধেক নেবেন কর্নফ্লাওয়ার। আপনি এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো দিতে পারেন। সো আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সো আমি 2 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, 3টা উপকরণ দিয়ে দিলাম। সো এখন এখানে স্বাদ মতো লবণ দেওয়ার পরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম 1/2 চামচ জিরার গুঁড়া এবং একটি ডিম দিয়ে দিচ্ছি। সো ডিম দিয়ে দেওয়ার পরে এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে ডোটা তৈরি করে নিব। ডোটা বেশি পাতলা করা যাবে না, হালকা ঘন রাখবেন। সো আমি ডোটা তৈরি করে নিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন ডো তৈরি করে নিচ্ছি। এভাবে ভালো করে ডোটা তৈরি করে নেবেন। আমার ডোটা প্রায় হয়ে আসছে, যে দেখুন এরকম আঠালো হবে। আঠালো হওয়ার পরেই কিন্তু ডোটাতে আমরা এই যে লইট্টা মাছগুলো আমরা এখানে রেখে দিব। রেখে দেওয়ার পরে কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে ধাপে ধাপে আমরা দিয়ে দিব। সো এই যে দেখুন কড়াইয়ে বসে আছি, কড়াইয়ের তেলটা গরম হয়ে আসছে। এখন আমরা দিয়ে দিচ্ছি লইট্টা মাছগুলো। এই যে দেখুন ডো থেকে তুলে তুলে লইট্টা মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা সবগুলো মাছ ফ্রাই করে নেবেন এবং স্বাদ আসবে একদম কক্সবাজারের মতো। লইট্টা মাছের যে ফ্রাই, সেই ফ্রাইয়ের স্বাদ আপনারা উপভোগ করবেন আশা করি। সো আপনারা দেখতে থাকুন। সেইভাবে ধাপে ধাপে আপনারা সবগুলো লইট্টা মাছ ফ্রাই করে নেবেন। সো আমরা ফ্রাই করে নিচ্ছি। সো ভিউয়ার্স, এইভাবে খুব সহজে আপনারা বাসায় তৈরি করতে পারবেন লইট্টা মাছের ফ্রাই। মাছটা খুবই নরম হওয়াতে এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। এরকম ফ্রাই করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। তবে আপনারা অবশ্যই এটা কিন্তু অল্প আঁচে ফ্রাই করবেন। অল্প আঁচে ফ্রাই করলে আপনার 2 দিকের কালারটা খুবই সুন্দর আসবে এবং খেতেও খুব মচমচে হবে এবং সুস্বাদু হবে। সো আমাদের
প্রায় হয়ে আসছে। এখন আমরা নামিয়ে ফেলবো। নামানোর পর আপনাদেরকে দেখাবো কীরকম সুন্দর একটা কালার আসছে। এভাবে খুব সহজেই কিন্তু আপনারা বাসায় লইট্টা মাছের ফ্রাই তৈরি করতে পারেন এবং উপভোগ করতে পারেন কক্সবাজারের লইট্টা মাছের ফ্রাইয়ের সেই টেস্ট। এই যে দেখুন আমাদের এখানে হয়ে আসছে এবং কি সুন্দর কালারটা এসেছে দেখতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিবেন, লাইক এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তোমার আমার বেড়াইয়া আমার থাকবো তো জমদারি করতে পারবো, জমান আছে খাইতে পারবো, জম রাইতো না জমতে আসি